হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। বর্তমানে দর্শকপ্রিয় অভিনেত্রী আয়েশা খান যুগোপযোগী ফ্যাশন আর স্টাইলের নজর কাড়েন নেটিজেনদের। দর্শক, আজ আয়োজনের শুরুতেই জানাবো তার ফ্যাশন ভাবনা। প্রথমেই বলে রাখি, আমি খুবই ব্যাকডেটেড একটা মানুষ। আমি একদমই ফ্যাশনেবল না বা ফ্যাশন সচেতন না। আমার কাছে মনে হয় যা পরলে ভালো লাগে, যা আমি প্রতিদিন ক্যারি করতে পারবো, ওয়েদার টু ওয়েদার, যেটা আমার জন্য খুবই কমফোর্টেবল টু ওয়্যার এবং লং টাইম আমি ওয়্যার করতে পারবো, আমি সবসময় সেই ধরনের পোশাকই বা সেই ধরনের মেকআপ বলি, লুকস বলি, আমি সেটা পরিধান করতে পছন্দ করি আসলে। এখন হ্যাঁ, ডেফিনেটলি অনেকেই আছে ট্রেন্ড ফলো করছেন, ট্রেন্ডের সাথে নিজেদেরকেও ট্রেন্ডি বানানোর চেষ্টা করছে। আমি আসলে ছোটোবেলা থেকেই ট্রেন্ডি ছিলাম না। আমি কখনো গোয়িং উইথ দ্য ফ্লো অর বি দ্য ফ্লো, দুটার একটাতেও ছিলাম না। আমার মনে হতো যে আমাকে এই জামাটা পরে ভালো লাগছে, তো আমি এটাই পরবো। কিন্তু হ্যাঁ, ছোটোবেলার থেকে একটা বিষয় আমি খুব নিজে আসলে সচেতন ছিলাম। এটা কখনো পরিবার থেকে বলেনি আমাকে বা কেউ কোনো চাপ দেয়নি। আমি একটু রাগঢাক পোশাক পরতে আমি আসলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। সেক্ষেত্রে যদি এমন কোনো ক্যারেক্টার আমাকে প্লে করতে না হয় যেখানে আসলে কস্টিউমটা একটু ডিফারেন্ট কস্টিউম চাচ্ছে বা একটু ফ্যাশনেবল কস্টিউম চাচ্ছে অর টু মাচ ওয়েস্টার্ন চাচ্ছে, এই ধরনের যদি কোনো প্রেশার না থাকে, তখন আমি আসলে এটাকে অ্যাভয়েড করে যাই। আর যদি খুব বেশি প্রেশার থাকে, তখন আমি বলে নিই যে ভাইয়া সরি, আপু বা ভাইয়া সরি, আমি আসলে এটা পড়তে পারছি না। সো এতটুকুই জাস্ট একটু রেস্ট্রিকশন আমার ব্যাপারে আছে। এছাড়া ঠিক আছে, যেটা পরে আমাকে ভালো লাগছে আমি সেটাই ক্যারি করতে পছন্দ করি। যাদের বাড়িতে ছেলে শিশু আছে তাদের জন্য এবারের আয়োজন। আপনাদের নিয়ে যাব খেলনার দোকানে, ঘুরে দেখব বাজার জুড়ে বর্তমানে ছেলে বাচ্চাদের কি কি ধরনের খেলনা রেখেছেন দোকানিরা, সাথে জানাবো সেগুলোর দরদামটাও। আমরা যেগুলো প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো হচ্ছে আমাদের এখন মোস্ট পপুলার একটা প্রোডাক্ট, আর এখন ট্রেন্ডিংয়ে চলতেছে এগুলো প্রোডাক্ট। যেমন বাচ্চাদের জন্য প্রত্যেকটাই বাচ্চাদের প্রোডাক্ট। এর মধ্যে আছে আপনার লেগো, মাইনক্রাফট লেগো, এখন বাচ্চাদের অনেক ফেভারিট অ্যাকশন মুভির, এটা হচ্ছে থরের হ্যামার। তারপর হচ্ছে মোস্ট পপুলার হিরোটার হচ্ছে আপনার আয়রন ম্যানের আপনার হেলমেট নিয়ে আসছি আমরা। এটা আপনার হেলমেট ওপেনও হবে ইজিলি। তারপরে আসতেছি নিয়ে আপনার রিমোট কন্ট্রোল মনস্টার ট্রাক, যেটা এখন বাচ্চাদের সব থেকে জনপ্রিয় আর সব থেকে ফেভারিট একটা হচ্ছে আপনার ট্রাকের মধ্যে একটা মনস্টার ট্রাক। এটা হচ্ছে আপনার 6 হুইলের। এটার মধ্যে পেয়ে যাবেন দুইটা কালার, একটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ কালার, আর একটা পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার। দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আর প্রাইসটাও থাকবে একদম রিজনেবল। এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকার মধ্যে পেয়ে যাবে। এখন সবগুলো আসতেছে এখন রিচার্জেবল ব্যাটারি সহ, প্রত্যেকটা রিচার্জেবল, চার্জ দিবেন আর চালাবেন। রিমোটে দুইটা ব্যাটারি লাগবে, ব্যাটারিটা লাগিয়ে ফেলেছি এই যে পিছন থেকে। দেন হচ্ছে আপনার গাড়িতে হচ্ছে আপনার রিচার্জেবল ব্যাটারিটা ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে এখানে সুইচ আছে, অন অফ সুইচটা আপনার অন করতে হবে। এই দেখেন কত অসাধারণভাবে আপনার চলতেছে গাড়িটা অনেক হচ্ছে আপনার ফ্লেক্সিবল। এগুলো বাচ্চারা দেখা যায় সিঁড়ি থেকে ফেলে দিলেও কিছু হবে না, অনেক হ্যাভি, এভাবে করে ফেলে দিলেও কিছু হবে না। অনেক মজবুত একটা গাড়ি নিয়ে আসছি আমরা। অনেক বাচ্চারা হচ্ছে গাড়ি পছন্দ করে না, অনেক বাচ্চারা অনেক ধরনের খেলনা খেলতে দিয়ে পছন্দ করে, শুধু গাড়ি না। পাশাপাশি নিয়ে আসছি আমি বাচ্চাদের জন্য অসাধারণ একটা মাইনক্রাফট লেগো। আর বাচ্চাদের সবথেকে মোস্ট ফেমাস আর মোস্ট হচ্ছে ফেভারিট একটা মাইনক্রাফট গেমের মধ্যে আপনার এই লেগোটা তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে আপনার ব্রেন ডেভেলপমেন্ট গেম। এগুলো দিয়ে বাচ্চাদেরকে খেলতে দিবেন, মানে আপনার বিল্ডিং বানানো হয়, কীভাবে কী করতে হয়, এগুলো শেখার উপযুক্ত আপনার দেখা যায় একটা লেগো নিয়ে আসছি। এটার পাশাপাশি নিয়ে আসছি আমাদের অ্যাভেঞ্জার মুভির হচ্ছে থর, হ্যাঁ থরের হ্যামারটা, এই থরের হ্যামারটাও নিতে পারেন। এগুলো বাচ্চারা অনেক পছন্দ করে। তার সাথে আছে হচ্ছে আপনার হিরো হচ্ছে আয়রন ম্যানের হচ্ছে আপনার মাস্কটা, আয়রন ম্যানের হেলমেটটা হচ্ছে আপনার ম্যানুয়াল, এটা খুলে যাবে, দেখেন অসাধারণ আপনার। এটা ফাইবার প্লাস্টিকের মধ্যে ভালো কোয়ালিটির একটা, এটাও হচ্ছে বাচ্চারা অনেক পছন্দ করে। নখ কাটার ছোট্ট একটি যন্ত্র, যা কিনা জীবনের শুরু থেকে শেষ অবধি অতি প্রয়োজনীয়। বলছি নেইল কাটারের কথা। খেয়াল করেছেন কি, এই নেইল কাটারের পেছনে বা নিচের অংশে থাকে ছোট্ট একটি ছিদ্র। আজ জানাবো যুগে যুগে নখ কাটার যন্ত্রের সাথে কেন রাখা হয় এই ছিদ্র, তার আদ্যোপান্ত। শখ করে নখ কাটেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। পরিচ্ছন্নতা তো বটেই, সাথে স্টাইল আর ট্রেন্ডের সাথে তাল মেলাতে কেউ স্কয়ার, অভ্র,
কেউ বা আবার ওভাল রাউন্ড শেপে নখ কাটেন। কিন্তু কখনো কি মনে হয়েছে নখ কাটার ছোট্ট এই যন্ত্রের নিচের অংশে ছোট্ট একটি ফুটো কেন রাখা হয়েছে? এ কিন্তু সেই আদিকাল থেকেই। নেল কাটার বা নেল ক্লিপারের এই ফুটোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। নেল কাটারের ব্লেডটি এই ছিদ্রের সাথে যুক্ত থাকে। এই ছিদ্র নেল কাটারের ব্লেডটিকে সহজে ঘোরাতে, খুলতে এবং বন্ধ করতে সাহায্য করে। এছাড়াও হারিয়ে যাবার ভয় এড়াতে দেয়ালে কোথাও টানিয়ে রাখার জন্য এই ছিদ্রের মধ্যে চাবির রিং যুক্ত করে নেল কাটার রাখা যেতে পারে। তাতে সহজেই খুঁজে পাওয়া যাবে কাজের সময়। নখ কাটতে গিয়ে অনেক সময় কাটারের মধ্যে নখের টুকরো আটকে যায়। ছিদ্রের সাহায্যে খুব সহজেই সেসব পরিষ্কার করা যায়। অ্যালুমিনিয়াম বা এই জাতীয় কোনো জিনিস বাঁকানোর জন্য এই ছিদ্রটির ব্যবহার হয়। আধুনিক যুগে 8 থেকে 80 সকলেই নেল ক্লিপার ব্যবহার করলেও হয়তো এখনো অজানা পুরো যন্ত্রের ব্যবহার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।